হাঁটছি, যে বাতাসে আমরা নিঃশ্বাস নিচ্ছি, যে খাবারটা খাচ্ছি, যেখানে আমরা যাচ্ছি, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের জীবনের উপর একটা প্রভাব ফেলে। তাহলে পরিবেশের সুস্থতা কিন্তু আমাদের নিজেদের সুস্থতার জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদের নিজেদের প্রত্যেকটা মানুষের ভেতরে এই রিয়েলাইজেশনটা আনতে হবে যে আমি যদি সুস্থ থাকতে চাই, আমার পরিবার যদি সুস্থ থাকতে চায়, আমার সন্তান যদি সুস্থ থাকতে চায়, আমার বাবা মা যদি সুস্থ থাকতে চায়, তাহলে আমার পাশের পরিবেশটাকে আগে সুস্থ রাখতে হবে। এই যে ক্ষুদ্র পরিসর থেকেই যদি আমরা আমাদের চিন্তা মননকে কাজে লাগিয়ে আমাদের পরিবেশটাকে সুস্থ রাখার জন্য সকলেই যদি ভূমিকা পালন করা শুরু করি, তাহলেই সামষ্টিকভাবে আসলে আমরা পরিবেশের একটা উন্নয়ন বা পরিবেশ দূষণ রোধ করা বা পরিবেশের যে সুরক্ষার কাজটা করতে পারবো। যতই বড় বড় পরিকল্পনা সরকারের পক্ষ থেকে নেওয়া হোক, আসলে ব্যক্তি পর্যায়ে থেকে উদ্যোগগুলো যতদিন না ফলপ্রসূ হবে, আমাদের সকলের সচেতনতা যতদিন না বাস্তবায়ন হবে, ততদিন কখনোই আসলে এইভাবে পুরোপুরি পরিবেশ দূষণ রোধ করা, প্লাস্টিক দূষণ প্রতিরোধ করা বা বৈশ্বিক পরিবেশের জলবায়ু ক্ষতিকর প্রভাবগুলো থেকে মুক্ত করা, সরাসরি আমাদের এই বিশ্ব পরিবেশটাকে সুরক্ষা করাটা সম্ভব হবে না। এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা আন্তর্জাতিকভাবে আমাদের বিভিন্ন জলবায়ু রাষ্ট্রের কথা জানি। আমাদের প্রতি বছর যে জলবায়ু সম্মেলন গুলো হয়, আসলে ওখানে বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলো তাদের যে উচ্চ হারে কার্বন নিঃসরণের কারণে আমরা নিম্ন আয়ের দেশগুলো বা আমরা যারা উপকূলীয় দেশগুলো আছি, আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি, এই প্রভাবগুলো নিয়ে বিভিন্ন এই কপ সম্মেলনগুলো এগুলোতে আলোচনা করা হয়। এই যে দেখা গেল যে উন্নত দেশগুলো তাদের প্লাস্টিক দূষণের ফলে আমরা তাদের অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে আমরা যারা উপকূলীয় অঞ্চলের মানুষ আছি, আমাদের মতো দেশগুলো, তারা অনেক বেশি বন্যার সম্মুখীন হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, তারপরে অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস নিঃসরণের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। অন্যান্য সবকিছু মিলিয়ে আমাদের যদি আমাদের আশেপাশে যে ঋতুর পরিবর্তন গুলো খেয়াল করি, তাহলে বোঝা যায় যে আগে যে ষড়ঋতুর বাংলাদেশ ছিল, এটা আসলে এখন ষড়ঋতুর বাংলাদেশ বলা যাচ্ছে না। কনসেপ্ট নিয়েই এখন কাজ হচ্ছে বিশ্বব্যাপী। আপনারা যারা পরিবেশ বিষয়ক কিংবা হেলথ বিষয়ক বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে যান, শুনে থাকবেন অন্য কোনো কনসেপ্ট এখন যে কোনো সিঙ্গেল কোনো কনসেপ্টে আলোচনা হয় না। হেলথ সেক্টরে যাবেন, সে শুধু হেলথ নিয়ে আলোচনা করবে না। এনভায়রনমেন্টে যাবেন, শুধু এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করে না। আমরা এনিম্যাল হেলথ নিয়ে যখন আলোচনা করি, আমরাও ওখানে আর সীমাবদ্ধ থাকি না, আমরা চলে গেছি ওয়ান হেলথ কনসেপ্টে। এবং ওটাই আমাদের কনসার্নের জায়গা। আমি সুস্থ কখনোই থাকবো না যদি আমার পরিবেশ অসুস্থ থাকে। আমার এনিম্যাল, আমার পেট এনিম্যাল, ডোমেস্টিক এনিম্যাল অথবা আমাদের যেগুলো আমরা বলি যে কি শৌখিন বার্ডগুলো, ওগুলো সুস্থ থাকবে না আপনি সুস্থ না থাকলে, বা ওরা অসুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন না। কেউই সুস্থ থাকবে না যদি পরিবেশ অসুস্থ থাকে। এই জন্য ওই জায়গাগুলোতে আমাদের মনোযোগ দিতে হবে।